হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 9-এ। তবে এই পর্বটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলতে চাই আমাদের নতুন চ্যানেল ট্র্যাক মুভিজের ব্যাপারে, যেখানে আমরা সবথেকে নতুন মুভিজ সবার আগে এক্সপ্লেন করে দিই। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে চলুন আমরা এখন শুরু করি ভাইরাল হিটের পর্ব 9। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে বমি রেস্টুরেন্টে বসে হবিনেরই ভিডিও দেখছিল। সেই সময় রেস্টুরেন্টে একটা ছেলে আসে, যে চেহারায় অনেক বড়। সে এসে বমিকে বলে, তুমি খুবই কিউট, একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। কিন্তু বমি বলে, না, আমার ফোন নাম্বার আমি তোমাকে দিতে পারবো না। আর এরপরেই আমরা দেখতে পাই যে বমি 30টা বার্গার নিয়ে আসে, যেটা ওই ছেলেটাই অর্ডার করেছিল। আর ওই বার্গারগুলো নেওয়ার সময়ও ছেলেটা একই কথাই বলে, আমাকে তোমার নাম্বারটা দাও। কিন্তু বমি এইবারও বলে, আমি তোমাকে নাম্বার দিতে পারবো না। এই শুনেই ছেলেটা ওখান থেকে চলে যায়। আর এখন রেস্টুরেন্টের অন্য ছেলেগুলো বলাবলি করতে থাকে, এই ছেলেটা কিন্তু আজকাল বারবার আসছে, আমরা ওকে বলি তুমি আর আসবে না, কিন্তু তাও শোনে না। আর এখন বমিও ভাবতে থাকে, এর আগে এখানে পাগ্গু এসে যখন তার ফোন নাম্বার চাইছিল, সেই সময় হবিন তাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু সে আর হবিনকে তার কাছে রাখতে পারলো না। হবিন তার কাছ থেকে চলে গেল। আর এরপরেই অন্যদিকে আমরা দেখতে পাই একটা মাংসের দোকানে একটা বড় মাংস পড়ে রয়েছে, কিন্তু ওটা এতটাই বড় যে ওটাকে নিয়ে নড়াচড়া করা একটু মুশকিল। আর আমরা দেখতে পাই যে এইখানে ওই ছেলেটাই চলে আসে, যে ছেলেটা একটু আগে বমের কাছ থেকে নাম্বার চাইছিল। সে এখনও বলে, মেয়েটা সত্যি খুবই কিউট। আর এই বলে সে ওই বড় মাংসের টুকরোটাও তুলে ফেলে, যেইটা দেখে সেখানকার সবাই চমকে যায়। আর তাদের মধ্যেই কয়েকজন এখন বলতে থাকে, তুমি কি ওকে চেনো না? তুমি কি ওর নাম শোনোনি? ওর নাম হলো মাঙ্গি হোয়াং। আর এই মাঙ্গি হলো একটা প্রফেশনাল রেসলার, যার শক্তি সত্যি খুবই বেশি। আর সে এই সময় ওই মাংসটা নিয়ে যেতে হবিনের ভিডিও দেখছিল। সে দেখতে পায় যে টেহুন হবিনের কাছে হেরে যায়। আর হবিনের এই সময় অনেক সাবস্ক্রাইবার, তাই সে ভাবতে থাকে, তার মানে ভাইরাল হিট তো এখন খুবই পপুলার। এই ছেলেটাকে যদি আমি হারাতে পারি, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলেও প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর এই সুযোগেই আমরা জানতে পারি যে মাঙ্গিরও ইউটিউব চ্যানেল আছে, যার টোটাল 7টা সাবস্ক্রাইবার। আর এরপরেই আমরা হবিন আর স্ন্যাপারকে স্কুলে দেখতে পাই, যারা ওইটা নিয়ে আলোচনা করছিল যে ভিডিওর এডিটটা খুবই ভালো হয়েছে। আর এই সময় স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ঠিক আছো তো? যার উত্তরে হবিন বলে, কেন, আমি ঠিক থাকবো না কেন? যার উত্তরে স্ন্যাপার বলে, না মানে আমি তো একটা লাথি খেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম, সেই জায়গায় তো তোমার তো কিছুই হয়নি, তুমি তো ভালোভাবেই হাঁটাহাঁটি করছো। যেটা শুনে হবিন একটু হাসে। আর তারপরে সে বলে, কিন্তু জানো তো, আমার না টেহুনকে নিয়ে একটা জিনিস মনে হলো। আমাকে তো এর আগে অনেক ছেলেরাই বুলি করেছে, কিন্তু আমার মনে হলো যে টেহুন বাকিদের মতো না, টেহুন একটু সবার থেকে আলাদা। কিন্তু এই সময় স্ন্যাপার হবিনের কোনো কথাই বুঝতে পারে না। যার পরে হবিন বলে, আমার মনে হলো যে টেহুনের মধ্যে একটা ভালো দিক আছে। আর এখন হবিন মনে করে, যখন সে টেহুনকে তার ঘড়িটা দিয়েছিল, তখন টেহুন যেভাবে তাকিয়েছিল সেইভাবে কোনো খারাপ ছেলেরা তাকায় না। যাই হোক, আমার মনে হয় যে আমার সঙ্গে টেহুনেরা দেখা হবে না। আর টেহুন আজকাল করছেই বা কি আমার থেকে হারার পর? যেটা শুনে স্ন্যাপার বলে, কেন তুমি জানো না কি হয়েছে? টেহুন যখন অজ্ঞান হয়েছিল, সেরকম একটা ভিডিও তো ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। আর যদি টেহুন একটা ইউটিউব চ্যানেল করতো না, তাহলে তো মনে হয় ওর সঙ্গে সঙ্গে 200K সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু হয়তো টেহুন এগুলো জানে না। এই বলেই স্ন্যাপার ওখান থেকে যেতে থাকে। আর সে যেতেই হবিন থেকে ডেকে বলে, আমি যা বললাম সেগুলো তুমি ভুলে যাও, টেহুন একদমই ভালো ছেলে না। আর এরপরেই আমরা গেউলের ক্লাসরুম দেখতে পাই, যে এখন ক্লাসে বসে তার ডায়েরিতে লিখছিল যে আমাকে বুড়ো মানুষের মতো কথা বললে চলবে না, আমাকে একটু মডার্ন হতে হবে। আর এই সময় তার কাছে কেউ একটা কাঠের সাপ ছুঁড়ে মারে, যেইটাতে গেউল একেবারেই ভয় পেয়ে যায়। আর আমরা দেখতে পাই যে তার সামনে 2টো মেয়ে এবং 3টা ছেলে চলে আসে। তারা গেউলের ভিডিও করছিল আর বলছিল, হে মেয়েটাকে দেখো, ও তো রিয়াকশনও পুরো সেই বুড়ো মানুষের মতো দেয়। কিন্তু এই সময় গেউল বলে, তোমরা একদম ঠিক করছো না, তোমরা আমার পারমিশন ছাড়াই আমার ভিডিও করছো কেন? যেটা শুনে ওই ছেলেগুলো বলে, হ্যাঁ ঠিকই, এই ভিডিও করেও লাভ নেই, তোমার যা রিয়াকশন, মনে হয় না যে এই রিয়াকশনে কোনো ভিউজ হবে। এই বলে সে টেহুনকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় আর বলে, চুপচাপ থাকো, আমি ঠিক ডিলিট করে দেবো তোমার ভিডিও। কিন্তু এরপরে গেউল উঠে দাঁড়ায়। আর তখন অন্য একটা মেয়ে বলতে থাকে, আচ্ছা গেউলকে কিন্তু এত টর্চার করো না, তাহলে তো হবিন এখানে চলে আসতে পারে আর আমাদের সবাইকে মারতে পারে। আর এই সময় অন্য মেয়েটা হাসতে হাসতে বলে, হ্যাঁ ও তো চলে আসতেই পারে, আর ও হয়তো আমাদের উপরে ওই মুভটা ইউজ করতে পারে, যে কি করে মার খেয়েও না লাগে। আমার তো মনে হয় যে ওই সমস্ত টেকনিক রিয়েল ফাইটে কোনো কাজেই লাগে না। আর এই সমস্ত বলেই ওরা সবাই হাসাহাসি করতে থাকে। কিন্তু এখন গেউল বলে, তোমরা কিচ্ছু জানো না, এই মুভটা খুবই কাজের, এমনকি প্রো ফাইটাররা এটা ব্যবহার করে। এই বলে গেউল তাদেরকে ঘুষি মারতে চায়। আর এই সময় অন্যদিকের একটা ছেলে সেম মুভটাই ব্যবহার করে, সে তার মাথাটা তার সামনে এগিয়ে দেয়। আর এইখানে ওই ছেলেটার না লেগে গেউলেরই হাতে লাগে। এই সময় ওই ছেলেটা বলে, বাহ,
একটা এত সুন্দর সিন হলো, আমাদের তো ভিডিও করার দরকার ছিল। আর এরপরে ওখানকার দুটো মেয়ে এসে গেউলকে কলার ধরে তুলে ফেলে আর তাকে বলে, গেউল তোমাকে না আমি পরিষ্কার বলছি, তুমি না তোমার এই ন্যাকামো কথা বলা বন্ধ করো। তুমি কি কিউট হওয়ার চেষ্টা করো সব জায়গাতে, নাকি তুমি আসলে কথাই বলতে পারো না? যার উত্তরে গেউল বলে, আমি কোনো কিউট হওয়ার চেষ্টা কিচ্ছু করি না, আমি ওভাবেই কথা বলি, আর আমি আমার পুরো চেষ্টা করি ভালোভাবে কথা বলার। আর এইটুকু বলে গেউল ওখানেই কেঁদে ফেলে। এই সময়ই অন্য দুটো মেয়েই বলে, আরে আরে তুমি এরকম করে কেঁদো না, তুমি এরকম করে কাঁদলে আমাদেরকে সবাই খারাপ ভাববে। আর আমরা দেখতে পাই এখনই স্ন্যাপার ওই ঘরে চলে আসে আর সবাইকে বলে, তোমরা কি ভাবছো কাউকে এইভাবে বুলি করলে তোমাদেরকে খুব ভালো দেখাচ্ছে? আর এই সময় গেউল স্ন্যাপারকে দেখে অবাক হয়ে যায়। স্ন্যাপার হলো এই স্কুলেরই সেকেন্ড ইয়ারের ছেলে, কিন্তু একটা রিয়েল ফাইটে সে কোনো রকমই কাজে লাগে না। এখন সেই ফার্স্ট ইয়ারের ছেলেগুলো বলে ও কি ভাবছিল যে ও সেকেন্ড ইয়ার বলে আমরা কি কিছু বলবো না। আর এরপরে গেউল স্ন্যাপারের দিকে এগিয়ে যায় আর সবাইকে বলে, তোমাদের দাদাদেরকে তোমাদের সম্মান দেওয়া দরকার। আর এই সময় ওখানকার একটা মেয়ে বলে, এই ছেলেটাকে কি গেউল ডাকলো, ওর নাম যেন কি? যার উত্তরে অন্য ছেলেটা বলে, আমিও তো ভুলে গেলাম কি একটা যেন বললো, স্ন্যাপার নাকি অন্য কি একটা যেন। আর এরপরে অন্য একটা ছেলে বলে, সে যাই হোক না কেন এটা পুরোটা গেউলেরই দোষ। আর এই বলে সে গেউলকে আবার মারতে যায়, কিন্তু এই সময় এখানে হবিন চলে আসে আর তার হাতটা ধরে ফেলে। যার পরেই ওই ছেলেটা হবিনকে বলে, আচ্ছা তুমি তো হবিন, আমি জানতাম না যে তুমি রিয়েল লাইফে এতটা ছোট। আর এরপরেই হবিন দেখতে পায় যে সেখানকার সবাই ওর থেকে অনেকটাই লম্বা, কিন্তু এরপরেও সে চোখ তুলে বলে, তোমরাই কি স্ন্যাপারকে মেরেছ? যার উত্তরে ওই ছেলেটা বলে, হ্যাঁ আমি স্ন্যাপারকে মেরেছি আর ওর মার খাওয়ারই দরকার, তুমিও কি আমার সঙ্গে ফাইট করতে চাও? আর এই সময় ওখানকার একটা মেয়ে হবিনের মাথায় হাত রেখে বলে, আমাদেরও না ইউটিউব চ্যানেল আছে, আর তুমি টেহুনের সঙ্গে যে ফাইটটা করলে ওটা পুরোটাই প্ল্যান করা তাই না? যেটা শুনে বাকিরাও বলে, হ্যাঁ হ্যাঁ প্ল্যান করাই হবে, এরকম একটা ছেলে তাই টেহুনকে হারাতে পারে? এই সময় ওখানকার একটা ছেলে বলে, চলো একটা কাজ করি, তোমার আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ফাইট করি। আর তাদের এই সমস্ত কথা শুনে হবিন ভাবে, এই ছেলেবেলেগুলো বেশি বেশি করে ফেলছে, আমি তো কোনো কিছুই স্ক্রিপ্ট করিনি, আর টেহুনের সঙ্গে কম্পেয়ার করলে ওরা টেহুনের কাছে কিছুই না, তাই আমাকেও মনে হয় এই সময় ওদেরকে একটু ভয় দেখানোর দরকার। আর এরপরে এসে টেহুনের মতো করেই বলে, তোমাদের কাছে কি 100 ইয়েন আছে? যার পরেই ওখানকার একটা ছেলে ওর হাতে 100 ইয়েনের একটা কয়েন দিয়ে দেয় আর বলে, এ নাও 100 ইয়েন। আর এরপরেই সবাই হাসাহাসি শুরু করে, সবাই বলে, তুমি কি টেহুনের কপি করতে চাইছিলে? আর এখন হবিনও বুঝতে পারে যে এই কথাটা টেহুনের মুখেই মানায়, তার মুখে না। আর এরপরেই ওই ফার্স্ট এডের ছেলেটা হবিনকে মারতেই যায় আর হবিনও এই সময় অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিনের পেছনে মুনসিয়ং এসে দাঁড়ায়, যাকে দেখে ফার্স্ট ইয়ারের সবাই ভয় পেয়ে যায়। আর এর অনেকক্ষণ পরে আমরা দেখতে পাই যে হবিন, গেউল আর স্ন্যাপার স্কুলের মাঠে বসে রয়েছে। আর এই সময় হবিন বলছে, আমার হয়তো মুনসিয়ংকে আগেই ডাকার দরকার ছিল। আর এখন স্ন্যাপার বলে, মুনসিয়ং তো আমাদের জন্য পাগ্যকে মেরেছিল, কিন্তু এইবার ও কিছু করলো না কেন? যেটা শুনে গেউল বলে, ভালোই হয়েছে যে কোনো রকমের ঝামেলা হয়নি, মুনসিয়ং হয়তো যদি খুব জরুরি না হয় তাহলে মারামারি করে না। আর এই সময় স্ন্যাপার গেউলকে বলে, সে ছাড়ো ওদের কথা, কিন্তু তোমার সঙ্গে এগুলো কি হচ্ছে ক্লাসে? যার উত্তরে গেউল বলে, কি আর বলবো, ওরা নিজেদেরকে খুব বড় ভাবছে, যে এখানে ওরা আসলে কিছুই না, খুবই ইম্যাচিওর। আর এরপরে স্ন্যাপার এটা জিজ্ঞাসা করে, আচ্ছা ওরা তো বলছিল যে ওদেরও নাকি ইউটিউব চ্যানেল আছে, ওরা ইউটিউবে কি করে? যার উত্তরে গেউল বলে, ওদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কমেডি ক্রিউ, আর ওরা রাস্তাঘাটে লোকজনদের সঙ্গে প্র্যাঙ্ক করে বেড়ায়। যেটা শুনে স্ন্যাপার এই সময় ভাবে, আমার মনে হয় এখন একটু শো অফ করার দরকার। আর এরপরে সে উঠে দাঁড়ায় আর হবিনকে বলে, হবিন তুমি কি ভাবছো এখানে? যার উত্তরে হবিন বলে, না তেমন কিছুই না। যার উত্তরে স্ন্যাপার বলে, কিছুই না মানে? তুমি দেখলে যে গেউলকে ক্লাসের সবাই বিরক্ত করছে, তাও তুমি গেউলের ক্লাসে কিছু না বলেই চলে আসলে, এটা তুমি কি করে করতে পারলে? আমি হয়তো মার খেয়েছি ঠিকই, কিন্তু তবুও তো আমি ওর হয়ে ফাইট করেছি। আর এই সমস্ত বলতে বলতেই হবিন আর স্ন্যাপারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর এই সময় গেউলের মনে হয় যেন হবিন তাকে বলছে, এবার আমি কিছু করতে পারলাম না, কিন্তু এর পরের বার আমি তোমাকে প্রোটেক্ট করব, আর তোমাকেও শিখিয়ে দেব যে কী করে নিজেকে প্রোটেক্ট করতে হয়। আর এরপরেই আমরা দেখতে পাই রাত্রেবেলা হবিনের বাড়ি, যেখানে হবিন এখন শুয়ে শুয়ে ভাবছিল যে মুনসিয়ং তাকে কিভাবে বাঁচালো, আর তারপরে সে মুনসিয়ংকে থ্যাংক ইউ বলল। কিন্তু সেই সময় মুনসিয়ং তাকে বলল যে তুমি বমিকে কল করো। যার পরেই হবিন ভাবতে থাকে যে এটা তোমার পক্ষে বলা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে করাটা অতটা সহজ না। আমাকে বমির সামনে যা করতে হয়েছে, তারপরেও আমি ওকে কি করে কল করি? আর এখন অন্যদিকে আমরা গেউলের বাড়িও দেখতে পাই, সে এখন বিছানায় বসে বসেই ভাবছিল হবিনের কথা, যে হবিন তার জন্য ফাইট করছে। আর এরকম কিছুক্ষণ ভাবার পরে সে হবিনকে মেসেজ করে, যেটাতে হবিন উত্তর দেয় যে বলো কি দরকার।
কিন্তু গেউল বলে, কেন, দরকার ছাড়া কি আমি তোমাকে মেসেজ করতে পারি না? আর এরকম কথা বলতে বলতে গেউল কিছু তো একটা প্ল্যানিং করে। আর এর পরের দিন আমরা আবার বমের রেস্টুরেন্ট দেখতে পাই, যেইখানে ওই মাঙ্গি নামের ছেলেটা আবার আসে আর বমের সামনে দাঁড়িয়ে থাকে। আর সে চলে যাওয়ার সময় ভাবতে থাকে বমের এখান থেকে ছুটি হবে কখন। আর সে চলে যাওয়াতে বমি একটু শান্তি পায় আর ভাবে এই ছেলেটা আমার দিকে যেন কীরকমভাবে তাকিয়ে থাকে, আমার একটুও ভালো লাগে না। আর আজকে তো আমার কাছ থেকে বেরোতে অনেক দেরি হয়ে যাবে, তাহলে ও কি আমার জন্য বাইরে অপেক্ষা করবে? বমি এই সমস্ত ভাবতে ভাবতে দোকানে নতুন কাস্টমার চলে আসে আর সে বলে একটা স্ট্রবেরি পারফেক্ট দিতে। আর বমি দেখতে পায় যে এই নতুন কাস্টমার আর কেউ না বরঞ্চ আমাদের হবিন। সে হবিনকে রেগে বলে দেয় স্ট্রবেরি পারফেক্ট এখানে পাওয়া যায় না। আর এখন হবিন বমিকে বলতে যায় অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে কথা হয়নি, কিন্তু বমি তবুও হবিনের সামনে স্ট্রবেরি পারফেক্ট দিয়ে সোজা সেখান থেকে চলে যায়, যেটাতে হবিনের খুবই খারাপ লাগে। সে বুঝতে পারে যে বমি তার উপরে খুবই রেগে আছে। সে ভাবে যে সে তার সঙ্গে 2 মাস কোনো কথা বলেনি, এরকম তো হওয়ারই কথা। আর এরপরেই হবিন ভাবে ঠিক আছে, তাহলে ওকে আর বিরক্ত করে লাভ নেই, আমি এটা খেয়ে এখান থেকে চলে যাব। আর এই সময় বমি হবিনের এরকম মুখ দেখে হঠাৎই হেসে ফেলে, যেইটা দেখে হবিন বলে তুমি হাসলে? যার উত্তরে বমি বলে না না আমি হাসিনি, তুমি এখান থেকে যাও, আমাকে আরও কাস্টমার দেখতে হবে। কিন্তু হবিন দেখতে পায় যে দোকানে আর কোনো কাস্টমারই নেই। তারপরে সে বমিকে আবার বলে না না দোকানে তো কোনো কাস্টমার নেই, তুমি হাসলে আমি দেখলাম, আর তোমার এখন ডিম্পলসও দেখা যাচ্ছে। যার উত্তরে বমি বলে আমার ডিম্পল সবসময় দেখা যায়, ওটা নতুন কোনো ব্যাপার না। যার পরেই হবিন খুশি হয়ে বমিকে জিজ্ঞাসা করে এইখানে আর কেউ নেই, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো, তাহলে তুমি কেমন আছো বলো। আর এখন বমি বলে তুমি কি তোমার টিমে একটা নতুন এডিটর হায়ার করেছো? যার এই কথাটা শুনেই হবিন ভাবে বমি তো এটা হেসে হেসেই বলছে, কিন্তু ওর মুখ তো আমার টেহুনের থেকেও এখন ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, তাহলে আমি ওকে কি বলবো? আর এরপরে সে গেউলের ব্যাপারে সব কিছু বমিকে বলে যে ও আমাদের স্কুলের ফার্স্ট ইয়ারে পড়ে আর ওর পুরো নাম হলো গেউল লি। যেগুলো শোনার পরে বমি বলে তাহলে ও তো খুবই কিউট তাই না? যেইটা শুনে তো এখন হবিনের একেবারে হয়ে যায়, সে বুঝতে পারে না যে সে এর উত্তরে বমিকে কি বলবে। আর বমিও তো আসলে এগুলো এখন ইচ্ছে করে হবিনকে জিজ্ঞাসা করছিল। হবিন এখন মনে মনেই ভাবতে থাকে একটা মেয়ে এডিটরকে হায়ার করে আমি কি এতটাই ভুল করলাম? মা আমাকে বাঁচাও এখন এখান থেকে। আর এই সমস্ত বলতে বলতে সেখানে এসে হাজির হয় গেউল আর হবিনকে বলে বমি তো তোমাকে একটা প্রশ্ন করলো, তার উত্তর দাও, আমি কি কিউট নাকি কিউট না? আর আমরা দেখতে পাই যে গেউল একেবারে সেজে গুজে রেডি হয়ে আসে। আর এখন হবিন তাকে বলে হ্যাঁ তুমি তো কিউট আর তুমি তো স্কুলেও খুবই পপুলার। আর এখন বমিও গেউলকে দেখে এটাই ভাবে যে হ্যাঁ গেউল তো সত্যিই খুবই কিউট। আর এরপরে হবিন গেউলকে এটাও জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে যে আমি কোথায়, তাহলে কি তুমি এখানে আসবে বলেই ওটা জিজ্ঞাসা করলে? যার উত্তরে গেউল বলে না না সেরকমও ব্যাপার না। আর এরপরেই গেউল তার হাতে একটা বক্স নেয় আর সেটা বমিকে দিয়ে বলে তুমি আবার কিছু ভুল ভেবো না, আমাদের বস হবিন কিন্তু সবসময় তোমাকে নিয়েই কথা বলে, ও তোমার ব্যাপারে সব সময় প্রশংসা করে, কিন্তু আমি জানি যে ও যেরকম টাইপের ছেলে ও হয়তো তোমাকে সব বলতে পারে না, তাই আমি এখানে আসলাম তোমাকে এগুলো বলার জন্য। আর এই সমস্ত বলাকালীন হবিন তো খুবই লজ্জা পেয়ে যায়। সে গেউলকে বলে তুমি চুপ করো, কি সমস্ত বলছো তুমি? যার উত্তরে গেউল বলে কেন আমি কি ভুল বলছি? তুমি কি বমির সঙ্গে কথা বলতে চাও না? যার উত্তরে হবিন বলে না মানে সেরকমও না। আর এই সময় হবিনকে এরকম লজ্জা পেতে দেখে গেউলের একটু খারাপও লাগে, কেননা তারও তো হবিনকে ভালোই লাগতো। আর এদিকে বমি এখন একটু হেসে বলে ঠিক আছে তাহলে তুমি আমাকে মেসেজ করো। যেটা শুনে হবিন বমির সামনে চলে যায় আর তাকে বলে তুমি কি বললে, তোমাকে মেসেজ করতে? যার উত্তরে বমি বলে কই না তো, আমি তো বলিনি। কিন্তু হবিন বলে না না তুমি বলেছ, আমি এক্ষুনি শুনলাম, একদম মিথ্যে কথা বলবে না তুমি। আর এই সমস্ত দেখেই গেউলের এই সময় আরও খারাপ লাগে, তাই সে বলে আমার না পায়ের নখটা খুবই বড় হয়ে গেছে, তার জন্য পায়ে একটু ব্যথা হচ্ছে, তাহলে আমি এখন আসি। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর যেটা যদি সে ভাবতে থাকে তাহলে কোনো অজুহাত দিয়ে কোনো জায়গা থেকে চলে আসাটা এইরকম। কিন্তু হবিন এই সময় গেউলকে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে তোমার কি আমার সঙ্গে কিছু কথা ছিল না? যার উত্তরে গেউল বলে না না আমার তোমার সঙ্গে কোনো কথা ছিল না, আমি তো এমনি তোমাকে বলেছিলাম, আর তাছাড়াও বা ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের মধ্যে কী বা কথা থাকতে পারে। আর এরপরেই আমরা দেখতে পাই গেউল খুবই দুঃখিত হয়ে রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে। আর সেই সময় তার এটাও মনে পড়ে যে হবিন তাকে বলল হ্যাঁ তুমি তো খুবই কিউট আর তুমি তো স্কুলেও পপুলার। এইটা ভাবার পরেই গেউল রাস্তার পোলের মধ্যে লাথি মেরে দেয় আর তার পায়ে আরও ব্যথা শুরু হয়ে যায়। আর এর পরের দিন
দিন সকালে আমরা দেখতে পাই যে বমি রাস্তা দিয়ে হাঁটছে, আর সেই সময় সে হবেনের সঙ্গে টেক্সটে কথা বলছিল। আর এখন হঠাৎ করেই পাশ থেকে কয়েকজন বমিকে বলে, দেখো তোমার ব্যাগে কিছু রয়েছে। আর বমি সেদিকে তাকাতে গেলে তারা তার দিকে একটা সাপ ছুঁড়ে মারে, যেটাতে বমি খুবই ভয় পেয়ে যায়, আর সে ওখানেই পড়ে তার পা মুচকে যায়। যার পরেই তার সামনে 3টে ছেলে ক্যামেরা নিয়ে চলে আসে, আর তাকে বলে, আমরা হলাম কমেডি ক্রিউ, আর আমরা এরকম প্র্যাঙ্ক করি, ভিডিও করি, আর তোমার এই ভিডিওটাতে তোমার রিয়াকশনটা খুবই ভালো হয়েছে, তাহলে আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তোমার কোনো প্রবলেম নেই তো? আর এইগুলো কিন্তু সেই ছেলেগুলো যারা আগের দিন ক্লাসে গিউলকে বুলি করছিল। তাদের এই সমস্ত কথার বমি কোনো উত্তর দিতেই পারে না, তার আগেই বমির পাশ দিয়ে একটা গাড়ি চলে আসে। আর এরই সঙ্গে ভাইরাল হিটের পর্ব 9 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের সপ্তাহে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।